সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তা এখন আমি করব হলো ছেলের টিফিনটা আগে। ছেলের টিফিন দেবো আজ, একটু ভেবেছি আলুর পরোটা। একঘেয়ে টিফিন নিতে চায় না, কিন্তু তোমরা কিন্তু দেখেছো আমি একঘেয়ে টিফিন করি না। কখনো চাউমিন, কখনো পোলাও, কখনো বা পাস্তা, মানে কখনো বা লুচি তরকারি। সবসময় বেশিরভাগই তোমাদের সাথে কিন্তু আমি সকালের টিফিনটা শেয়ার করি। তো চলো এবার আজকে একটা এক্সট্রা কাজ করব। সেটা কি কাজ বলো তো? ইনডোর প্ল্যান্টগুলি আজকে একটু আগাছা হয়েছে, ওগুলোকে একটু ছেটে দেবো। তবে এটা পরে, আগে ছেলের টিফিন। তো চলো আগে টিফিনটা করে নিই, পরে এদিকে আসছি। আলুটা প্রেসারে সিটি দিয়ে চটকে নিয়েছি। চটকেনের মধ্যে আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা, নুন সব কিছু দিয়ে ভালো করে চটকে পুরটা করে নিচ্ছি। পুরটা ঠান্ডা হয়ে গেছে, আর পাশে কিন্তু ময়দাটা মেখে নিয়েছি। ময়দাটা ওদিকে থাক একটু নরম হবে, আর এদিকে এটাকে আমি ফ্যান ছেড়ে দিয়েছি হাওয়াতে। তাড়াতাড়ি পুরটা ঠান্ডা হয়ে যাবে, তারপরে ডো করে ওর ভিতরে ভরে বেলে ভাজা শুরু করে দেবো। চলো, ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে বেলে চটজলদি ভেজে নিই, ধমাধম ভেজে নিই। এই যে ভাজা শুরু করে দিয়েছি, এটাকে ভেজে পটাপটাকে ছেলেকে এক সাইডে খেতে দিই। তারপরেরগুলি ভেজে ছেলের বক্সে রেডি করে দিব, এটাই আর কি। তা চলো, একা হাতে তো বুঝতেই পারো। তা দেখো পরোটাগুলি কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আজকে এই পরোটাই আমরাও কিন্তু ব্রেকফাস্ট করছি। বেশিরভাগ যে ব্রেকফাস্টটা ছেলেদেরকে টিফিন দেওয়া হয় ওটা আমরাও করে নিই। তো এই যে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি টমেটো সস আর আলুর পরোটা। তো এবার আমি ছেলের টিফিনটা রেডি করব। দেখছো দম পাই না, একদম দম পাই না। এই সকালবেলাটা এতটাই ব্যস্ত থাকি, ঘড়িটা যেন আমার আগে ছুটে। আমি আগে ছুটি তা না, ঘড়ি আমার আগে ছুটে, কিছুতেই সময় করে উঠতে পারি না। তো যাই হোক, দেখো ছেলের টিফিনটাও কিন্তু রেডি করে দিচ্ছি। আর যা বৃষ্টি শুরু হয়েছে কলকাতাতে, জানি না এই বৃষ্টি কবে যাবে। তা চলো এখন